নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার হাতে এটা দেখছো কি জানো? এটা বলো তো কি? এটা হলো মেথি শাক। আজকে মেথি শাকের পকোড়া বানাবো। আর কালকে এই রেসিপিটা কালকের ছিল। হলো শনিবার ছিল, একটু নিরামিষ রান্না করেছিলাম। নিরামিষে হলো কজন আসবে, তা বর্ষা বর্ষা তো হচ্ছে কদিন ধরে। গোবিন্দভোগের চালের খিচুড়ি বানাবো। ডালটা আগে একটু তেল দিয়ে টেলে নিয়েছি। তারপরে চালগুলো দিয়ে দিলাম। 800 গ্রাম ডাল ছিল আর 1 কিলো 200 চাল ছিল। এবার আমার বেশ ভাজাটা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। কড়াটার ভিতরে ধরবে না বলে আমি এবার একটা হাঁড়ি ব্যবহার করব। কড়ার থেকে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর সবজিগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা আর দেখানো হয়নি। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে বলে সবজিগুলো ভেজে রেডি করে নিয়েছিলাম। এটা হলো আলু ছিল, বিম ছিল, গাজর ছিল আর কিছু মটরশুঁটি ছিল। সবজিগুলো সব দিয়ে দিলাম। অনেকেই আসবে তার জন্য একটু বেশি করে করলাম। আর বর্ষা বর্ষা হচ্ছে, একটু খিচুড়ি সবাই খাবে বলল, তা খিচুড়ি রান্না করে নিলাম। আর পকোড়াটা বানিয়েছি। পকোড়াটার দেখানো হয়নি, লাস্টের দিকে করেছিলাম। ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, তার জন্য আমি আর দেয়নি। আর কড়াইতে তেল বসিয়ে দিলাম, একটু একটু চিনি দিয়েছিলাম, তারপরে পাঁচফোড়ন দিলাম আর বাদাম দিয়েছি আর কিছু নারকেল কুচি দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেব। আর বাটা মশলা তৈরি করে নিয়েছি, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কাও দিয়েছিলাম। বাটা মশলাটা রেডি হয়ে গেছে, মিক্সিতে বেটেছিলাম, দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে আমি তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতাটা দিয়ে দেব। এবার একটু মরিচ গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দেব। সব দিয়ে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে ডাল চাল সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই কষানো মশলাটা এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব। গোবিন্দভোগ চালের খিচুড়ি। তেজপাতাটা এবার দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে মশলাগুলো সব এবার দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা একটু বেশিই দিতে হবে। গোবিন্দভোগ চালের খিচুড়ি নিরামিষ পদে রান্না হচ্ছে, একটু বেশি পরিমাণেই মিষ্টি দিয়ে দিলাম। এদিকে ডাল চাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাগুলো সব দিয়ে দেব। আর কোনো মশলা দিতে বাকি নেই। এইগুলো দিয়ে দিলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কেমন হলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নিরামিষ খিচুড়ি বর্ষার দিনে, এর সঙ্গে একটু আলুর দমও আছে আর মেথি শাকের পকোড়া আছে। ওগুলো আর দেখানো হলো না।